আসলে জীবনটা বড়ই অদ্ভুত এবং বড়ই অনিশ্চিত। আমি নভেম্বর মাসেও প্ল্যান করেছিলাম যে ডিসেম্বরের লাস্ট উইকের দিকে আমি কয়েকটা জেলায় ঘুরবো, যেগুলো আমি এর আগে কখনো ঘুরি নাই। বিশেষ করে পঞ্চগড়ে আমার কখনো যাওয়া হয় নাই। সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। ঠাকুরগাঁও যাওয়া হয় নাই, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। এছাড়া বাড়িতে যাবো, আত্মীয়স্বজনের বাসায় যাবো। নানান ধরনের প্ল্যান ছিল আমার মধ্যে যে এগুলো আমি করব। ১ মাসেরও বেশি আগে আমি এগুলো প্ল্যান করে রাখছিলাম। কিন্তু হঠাৎ করে কি হলো জানেন? গত ২ দিন আগে আমার পা ভেঙে গেছে। ছোট্ট একটা ঘটনা থেকে আমার পাটা ভেঙে গেছে, যেগুলো আসলে হয়তোবা ওইরকম সিচুয়েশনে পা ভাঙার কথা না, বাট আমার ভেঙে গেছে। এবং যার ফলে এখন আমি ঘরের মধ্যে বন্দি। এখন আমি চাইলেও ঘরের বাইরেও বের হতে পারি না। ঘরের ভিতরে চলাফেরা করতেও আমার এই যে হুইল চেয়ার, মানে চেয়ারে চাকা লাগানো আছে, এইটা দিয়ে হচ্ছে চলাফেরা করতে হয়। এইটা ওইটা ধরে হচ্ছে হাঁটাহাঁটি করতে হচ্ছে। তো আসলে আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করি যে এইটা করবো, ওইটা করবো, ১ বছর পরে এটা করবো, ৩ মাস পরে এটা করবো, ৬ মাস পরে এটা করবো। এগুলো আসলে হুট করে আপনার জীবনের সাথে এমন কিছু ঘটে যেতে পারে যে ৬ মাস তো দূরের কথা, ৭ দিন পরে আপনি যেটা করতে চান সেটা করে উঠতে পারবেন না। এই জন্য আমাদের আসলে বর্তমান সময় বা এই মুহূর্তে আমার সামনে কী কী জিনিস আছে, কী কী অপরচুনিটি আছে, এই ব্যাপারগুলোতেও না একটু ফোকাস করা দরকার। সবসময় আসলে শুধু ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা উচিত না। যাই হোক, কথা এটা না, এটা একটা আমার লাইফ আপডেট আপনাদেরকে জানাইলাম যে আমি পা ভেঙে বাসায় বসে আছি। তবে আমার আরেকটা ঘোষণা আছে, যেটা হচ্ছে আমি প্রায় ১ মাস হয় নাই, প্রায় ১৫-২০ দিন আগে ঘোষণা দিয়েছিলাম যে আমি একটা ওয়ার্কশপ নেব, যেখানে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে কীভাবে করি, আমার কন্টেন্ট কীভাবে লিখি, আমার স্ক্রিপ্ট কীভাবে লিখি, এই ব্যাপারগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো, এগুলো দেখাবো। তো এইটা হচ্ছে প্রথমত আমি ১২-১৩ তারিখে নিতে চাইছিলাম, বাট সে সময় নিতে পারিনি, কারণ আমার জীবনের ভিতরে আরও কিছু কয়েকটা ঘটনা ঘটে গেছে, যেখানে এটা ১ সপ্তাহ পেছানো লাগছে। এবং ১৯-২০ তারিখ হচ্ছে এটা হওয়ার কথা। তো এর মধ্যে আবার পা ভেঙে গেছে, এই জন্য এটা বন্ধ করব না, কারণ আমার রিসোর্স সব কিছু রেডি আছে। তো আগামী ১৯ তারিখ এবং ২০ তারিখ কিন্তু সেই ওয়ার্কশপটা হবে। তার মানে আমি আগামী ১৯ এবং ২০ তারিখ আপনাদেরকে অনলাইনে একটা চমৎকার ওয়ার্কশপ নেব, যেখানে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনে আমার কন্টেন্ট কীভাবে লিখি, কীভাবে কন্টেন্ট রিসার্চ করি, আমার স্ক্রিপ্টিংটা কীভাবে হয়, পুরো ব্যাপারটা ব্রেকডাউন করে আপনাদেরকে দেখাবো। তো ইতোমধ্যেই অনেকেই হচ্ছে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, এবং যারা যারা এখনও জয়েন করেন নাই বা ভাবতেছিলেন যে জয়েন হবো কি হবো না, নিশ্চিত জয়েন হয়ে যেতে পারেন। এই পোস্টের কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ফর্মটা ফিল আপ করে প্রসেস মেনটেন করলেই হচ্ছে আপনি জয়েন হয়ে যেতে পারবেন। এরপর শুক্রবার এবং শনিবার হচ্ছে সেই ওয়ার্কশপটা আমি নেব, এবং আশা করি সেখান থেকে আপনারা যারা অনেকেই ভাবতেছেন, অনেকেই অনেক কিছু জানেন, ভালো এডিটিং পারেন, কিন্তু জাস্ট স্ক্রিপ্টিংটা ঠিকঠাক না করতে পারার কারণে ভালো প্রেজেন্টেশন হয় না, কন্টেন্টটা ভালো হচ্ছে না, আপনাদের ক্ষেত্রে কিছুটা উপকারে আসতে পারে। সো আগামীকাল মানে হচ্ছে ১৮ তারিখ এবং ১৯ তারিখ দুপুর পর্যন্ত হচ্ছে এই রেজিস্ট্রেশন ওপেন থাকবে, সে পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর সেটা বন্ধ করে দেওয়া হবে। এর মধ্যে আপনারা যারা যারা এই ওয়ার্কশপটা করতে চান, তারা ফর্মটা ফিল আপ করে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন। আশা করি একটা ভালো কিছু শিখতে পারবেন। আসলে সব কিছু আমরা ভবিষ্যতের জন্য জমায় রাখি, কিন্তু জীবনটা খুবই আনসার্টেইন, যেমন আমি নিজে এখন পা ভেঙে বসে আছি। সো যাই হোক, যারা যারা প্ল্যান করছিলেন যে কিছু একটা শিখবেন, আর দেরি করেন না, শিখে ফেলেন।